আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো? আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। এ কি আপনি এখানে? আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দেবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না মারে। তুই না এই যে বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখে। উনি ফ্যামিলিতে বিয়ে করবো না। তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন বুঝতেছেন না? আমি আপনার জন্য তো ঠিক আছি, তাই না? ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। হয়েছে, থামেন থামেন। আপনি রাজনবী কাহিনী আর শোনার সময় নেই আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি তো বাজার করতে বেরিয়েছিলাম। আমি বাজার না করলে বাড়িতে রান্না হইব না, বুঝতে? তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানোর মুহূর্ত তোমার কাছে আজগবি হয়ে গেল। আমি তো কি মুসিবতে ছাড়ে আমারে। আপনি বুঝতেছেন না কে? আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতো। ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। আপনারা থাকেন, হ্যাঁ থাকেন। শেহজাদ, শেহজাদ, ওকে সত্যি আমার শেহজাদ না? বাবা হতেই পারে। সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা। মায়ের চোখ কখনো ভুলতে পারে না। আমার মন বলতেছে বোমা, ওই আমার শেহজাদ। বললাম তোর খেয়ে খতম। খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জেনে ফেলছি। প্রমাণ সহ আমি সবারই করে দিম কইলাম। না সব কিছু করতাম। স্যার, ম্যাডাম, এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি। সব সত্য বলে দিম স্যার। আসল কাহিনী? কি আসল কাহিনী? আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন। গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোনো একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।